হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেনে সবাইকে স্বাগতম। আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পারফেক্টভাবে কেক তৈরি করার রেসিপি আমি আপনাদের ঘরোয়া উপায়ে পারফেক্টভাবে কেক তৈরি করে দেখাবো। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিব এখানে আমি ডিম। আমি এখানে 5টা ডিম অ্যাড করব। আপনারা চাইলে ডিমের স্লাইস যদি বড় হয় তাহলে 3টা বা 4টাও ব্যবহার করতে পারেন। যদি ছোট সাইজের ডিম হয় তাহলে একটু বেশি লাগবে, কেননা আমার সাদা অংশটা বেশি হলে ক্রিম ফোমটা তৈরি করতে একটু বেশি পরিমাণ হবে। বেশি পরিমাণে ফোমটা তৈরি হলে স্পঞ্জি কেক তৈরি করলে অনেক সুন্দর হয়। আপনারা অবশ্যই ডিমের কুসুমটা আলাদা করে নেবেন। এখানে আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিব। 2 মিনিট বিট করার পর এখানে আমি চিনি অ্যাড করব। আমি চিনিটা ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে আস্ত ব্যবহার করতে পারেন। আমি 1 কাপ অ্যাড করেছি। আমি একসাথে সবগুলো চিনি অ্যাড করব না, আমি দুবারে চিনিগুলো অ্যাড করেছি। আমি প্রায় 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। আপনারা যদি বড় সাইজের কেক তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণ, চিনির পরিমাণ মেপে দিতে হবে। যদি ছোট সাইজের আপনারা কেক তৈরি করেন তাহলে আপনাদের ডিমের পরিমাণও কম দিতে হবে, চিনিও কম দিতে হবে। এখানে আমার ক্রিমটা তৈরি করা ফোম হয়ে গেছে, দেখুন ক্রিমের মতো ফোমটা তৈরি করে নিয়েছি। এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব ডিমের গন্ধটা দূর করার জন্য। এখানে আমি ডিমের গন্ধটা যাতে না করে তার জন্য আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি 1 চামচের মতো। আর এখানে সাইডে আমি রেখে অন্য সাইডে আমি এখন ডিমের কুসুমটার সাথে দিয়ে দিব রান্নার তেল 2 টেবিল চামচ, তরল দুধ দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন একটি চামচের সাহায্যে সবগুলো একসাথে মিশিয়ে নিব। আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিব। আপনারা বেকিং সোডা দিবেন না, অবশ্যই বেকিং পাউডার দিবেন। 1 চামচ দিয়ে দিব বেকিং পাউডার। এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। আমার সব কিছু একসাথে ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আমি সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি ফোমটার সাথে যে তৈরি করেছি ডিমের কুসুমটা দিয়ে সেই ব্যাটারটা এখানে আমি অ্যাড করে দিব। এখানে আমি সবগুলো ব্যাটার একসাথে দিয়ে দিব। এখানে ফোমটার সাথে আলতো হাতে মিশাতে হবে। যদি আপনারা একটু জোড়ায় তাড়াতাড়ি করে এটাকে মেশান তাহলে আপনাদের ফোমটা নষ্ট হয়ে যাবে। আপনাদের ক্রিমটা নষ্ট হওয়ার কারণে আপনাদের কেকটা স্পঞ্জি হবে না, অনেকটা নষ্ট হয়ে যাবে। তার জন্য দেখুন কতটা আস্তে আলতো হাতে সব কিছু একসাথে মিশিয়েছি। দেখুন আমার কতটা পারফেক্টভাবে আমার সব কিছু মেশানো হয়ে গেছে। দেখুন আমার ঘনত্বটা, কেকের ব্যাটারের ঘনত্বটা দেখুন কতটা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখানে আমি অ্যাড করব রেড কালার। আপনারা যদি চান কালার অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে রেড কালার অ্যাড করেছি। কালার আমি দিয়েছি আমার ব্যাটার অনুযায়ী আমি অ্যাড করেছি, প্রায় 3 চামচের মতো লেগেছে। সব কিছু একসাথে দিয়ে ভালো করে আমি দেখুন মিশিয়ে নিয়েছি। রেড কালারটা মেশানোর পর আমার মনে হচ্ছে কালারটা গোলাপি কালার হয়ে গেছে। তার জন্য আমি আর বেশি মিশাই নাই, তার জন্য আমি গোলাপি কালার রেখে দিলাম। এখন আমি একটি অলরাউন্ডে ব্রেক করব।
আমি এটা গ্যাসের চুলায় বেক করব। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে আপনারা অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা কেক তৈরি করে নিতে পারবেন। ছোট বড় সবাই যে কোনো সময় আবদার করলে আপনারা এই স্পঞ্জি কেকটা তৈরি করে নিতে পারেন। তৈরি করার পর আপনারা ডেকোরেশন করে যেভাবে চান খেতে পারেন। আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে নিচে সামান্য কিছু বালু দিয়ে দিলাম, দিয়ে একটি স্ট্যান্ডার বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 30 মিনিট। 30 মিনিট পর দেখুন আমার কেকটা ফুলে কতটা ডবল হয়ে গেছে। এভাবে যদি আপনারা আমার টিপস ফলো করেন তাহলে আপনাদের পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন। দেখুন আমি একটি টুথপিকের সাহায্যে দেখলাম কতটা পারফেক্টভাবে আমার কেকটা তৈরি হয়েছে। এখন আমি চারপাশে কেটে নিয়ে ভালো করে ভিতরে ছাড়িয়ে নিব। এখন আমি কেকের মোল্ড থেকে বের করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে কেকটা তৈরি করেছি। স্পঞ্জি কেক তৈরি করতে হলে অবশ্যই আপনারা আমার টিপস ফলো করবেন, তাহলে আপনাদের কেকটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন। আমার কেকটা কতটা সুন্দর সফট হয়েছে দেখতেই পাচ্ছেন, কতটা সুন্দর হয়েছে, নিচের কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি কেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি উপরের লেয়ারটা কেটে বাদ দিয়ে দিব। আপনারা যদি আমার টিপস ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের যে কোনো সময় কেক তৈরি করে নিতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা যে কোনো সময় আপনারা এই কেকটি তৈরি করে নিতে পারবেন। এমন স্পঞ্জি কেক আপনারা একবার ট্রাই করে দেখবেন। যদি আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ ফলো করবেন। আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন আমার ক্রিমটা কতটা সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1-2 চামচ চিনির সাথে আমি পানি মিশিয়ে এখানে আমি দিয়ে দিব সুগার সিরাপ দিয়ে এখানে আমি দিয়ে দিব হুইট ক্রিম। গ্রেট করে নিয়েছি আগে থেকে হুইট ক্রিম আমি এখানে দিয়ে দিব। আমি কেকটা আপনাদের সাথে ডেকোরেশন করে দেখাবো। আপনারা যদি এভাবে তৈরি করতে চান তাহলে আপনারা ডেকোরেশন বাড়িতে তৈরি করে সুন্দর মজাদার পারফেক্টভাবে কেক তৈরি করে নিতে পারেন। এভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই আপনাদের কেকটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে A to Z সব কিছু দেখিয়ে দিচ্ছি কিভাবে কেক তৈরি করতে হয়, তাহলে আপনারা বুঝতেই পারছেন একদম ঘরোয়া উপায়ে আমি এই কেকটা তৈরি করেছি। কোনো রকম ঝামেলা হবে না, আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। আমার কেকটা ডেকোরেশন করছি, আপনারা আমার ক্রিমটা তৈরি করার ভিডিওটা ডেসক্রিপশনে বা আমার পেজে দেখতে পারেন কিভাবে আমি হুইপ ক্রিম তৈরি করেছি। আমি একে একে সবগুলো লেয়ার দিয়ে দিব। আমার সবগুলো লেয়ার দেওয়া হয়ে গেছে। এখন আমি উপরের লেয়ারটা ভালো করে সুগার সিরাপ দিয়ে আমি ক্রিম দিয়ে, আমার ক্রিমটা কম ছিল তার জন্য এখানে আমি উপরের লেয়ারটি বেশি করে দিই নাই, অল্প করে দিয়ে ছড়িয়ে এখন দিয়ে দিব কিছু চকলেট গুঁড়ো করে। এখানে আমি দিয়ে দিব ডিজাইন বা সুন্দর দেখানোর জন্য। আপনারা যে কোনোভাবে ডেকোরেশন করে নিতে পারেন। আমি সবগুলো দিয়ে একটি নজলের সাহায্যে আমি
ক্রিমের একটি ফুল ডিজাইন করে নেব। আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন। আমি সবগুলো টিপস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ঘরোয়া উপায়ে পারফেক্টভাবে কত সুন্দরভাবে কেক তৈরি করা যায়। আমি কতটা সুন্দরভাবে স্পঞ্জি কেক তৈরি করেছি আপনারা তৈরি করার পর বুঝতে পারবেন কতটা স্মুথ স্পঞ্জি হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে এই কেক। আপনারা অবশ্যই একবার এই কেক তৈরি করে দেখবেন কতটা সুস্বাদু হয়েছে। আমি 10 মিনিটের জন্য রেখে দেব ফ্রিজে। ফ্রিজ থেকে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কেটে কতটা পারফেক্টভাবে কেকটা তৈরি করেছি। ভিতরটা কতটা সফট স্পঞ্জি হয়েছে, ক্রিমে কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে কেটে দেখিয়ে দিব। আপনারা বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে এই কেক রেসিপি। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনারা এভাবে যদি বাড়িতে তৈরি করেন তাহলে আপনারা আর বাজার থেকে বা দোকান থেকে কেক কিনে খাবেন না। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা তৈরি করে যে কোনো সময় আপনারা কেক রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আশা করি সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। এ পর্যন্তই আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি তো এই কেক তৈরি করার পর আমার কেকের আমি ফ্যান হয়ে গেছি।